হচ্ছে লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজার সময় এত ভিড় আগের দিন থেকে, মানে প্রত্যেক ঘরে ঘরে হয়, তো সেজন্য প্রচুর ভিড়। কালকে সন্ধ্যার সময় তো লক্ষ্মী পূজা মেইনলি হবে, তো বাজার হাট কেনার জন্য প্রচুর লোকের ভিড়। কুন্ডি জঙ্গল তো আপনার নাকি? ফলের দাম তো প্রচুর হবে, একদম মানে ফাটাফাটি দামের মতো, আগুন ছোঁয়া। একটু বেরিয়েছিলাম লক্ষ্মী কেনার জন্য, কিন্তু লক্ষ্মীর আগুন ছোঁয়া দাম হবে আশা তো করি। আজকে যদি পসিবল হয় কিনবো, না হলে কিনবো না। এখন অনেক সুন্দর সুন্দর লক্ষ্মী। এই গত বছরের তুলনায় এই বছর মনে আরো বেশি ভিড়, প্রচুর ভিড়। ওইদিকে কিছু ছোট ছোট মূর্তি আছে, তো কতটা কেমন হবে একটু জিজ্ঞেস করুন। বুঝলি সুন্দর না, ওইগুলো ভালো লাগবে। এই ছোটগুলা কত? হ্যাঁ, এই ছোটগুলা কত? এই ছোটগুলা কত করে? 250। আচ্ছা, এই ছোটগুলা বলছে 250 টাকা। মানে আজকে তো আগুন ছোঁয়া দামের মতো। আর বড়গুলা তো বিশাল দাম হবে, বড়গুলা তো অনেক 500, 600, 700 টাকা হবে। মানুষের ভিড়, আরেকদিকে হচ্ছে গাড়ি ঘোড়া আর ভিড়, এত ভিড়। এই দিকটায় গিয়ে দেখি যে মূর্তিগুলো কেমন আছে। এখানেও কতগুলো রয়েছে, কিন্তু এই ছোটগুলা কত? 250 টাকা। 250 টাকা। তো দাম শুনেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই ছোটগুলো কত করে? 350। এগুলো এই দুটো আছে 380। কোনটা নেবেন দেখুন। কালকে দাঁড়াও দেখছি, এত দাম বলছে আজকে, বাপরে বাপ। ছোটো ছোটো মূর্তিগুলো 300, 350। গ্রামে যদি থাকতাম তাহলে ভালো হতো, তো তাহলে আরও কম দামই। এই যে লক্ষ্মীর কাছে যেগুলো থাকে এইগুলো, আরে বাপরে বাপ, প্রচুর ভিড়। মানুষ গরমে ভুগছে, কিন্তু কিছু করার নেই, বিজনেসের জন্য তো বসেই আছে। আর এই দিকটায় আছে নাড়ু ফাড়ুর দোকান। জমিয়ে আখ উঠেছে, মানে লক্ষ্মী পূজার মধ্যে আখ তো দিতে হয়। আখ হচ্ছে, আর হচ্ছে লেবু, এই দুটো দিতেই হবে। এই দিকটায় মানে দিকটায় পুরোটাই ফাঁকা থাকে অন্য সময়, আর লক্ষ্মী পূজার সময় আজকে এত ভিড় হচ্ছে, বাপরে বাপ, প্রচুর ভিড়। রাস্তায় লাইন লেগে গেল বাইকের জন্য। বাইক গাড়ি কিছু যেতে পারছে না, মানুষই কবজা করে নিয়েছে পুরো রাস্তা, এরকম লাগছে। আর বাজারের ভেতরটা তো বাপরে বাপ, এটা ঢুকেছিলাম। সামনে জায়গাটা তো এত ভিড় বলে লাভ নেই, এই জায়গাটা ক্রস হয়ে গেলে পুরো ফাঁকা আছে। আর ফুলের দোকানের তো ডিমান্ড এত, বাপরে বাপ। একটা চাকরিওয়ালা থেকে ফুলের দোকানের ডিমান্ড বেশি আছে, প্রচুর ডিমান্ড ফুলের দোকানে। এই ছোটগুলা কত? এই ছোটগুলো দাম বল। আরে মাটির এখানে নেই। এটা 280, 280, 300। এত দাম ভাই। কোনটা দেব বের করব? এটা বড় লোক কিটা দাও, এটা 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 দাম কত রে? এটা বাড়ি করো, এলে ঠিক আছে। এইটা কত? এটা আমার মূর্তিগুলো ভালো হয়, বড়গুলো তো খুবই সুন্দর। এই সাইজটা কত? 350 করে, 300 করে হবে। 300 টাকা বলে।
দেখালে চলো কালকে আমি এত দাম করে নিয়ে গেছে, যেমন লুটছে লুট থেকে। আজকে তো কিছু কিনা সম্ভব হবে না, আমার দ্বারা মাথা নষ্ট হয়ে যাবে। কিছু মুদি দোকানের বাজার ছিল, সেটা নিয়ে সব কিছু নিয়ে বেরোচ্ছি। এত ভিড়, তো ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, এত ওরে বাপ। যে কলা গাছের আমারও কালকে নিতে হবে এখান থেকে, এইগুলো আমারও কালকে নিতে হবে। তো এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাবো এখন। বাপরে বাপ, মানুষ কিছু কিছু মানুষ নিয়ে যাচ্ছে। তো যাদের পসিবল হচ্ছে নিয়ে যাচ্ছে, যারা পসিবল কালকে হবে, এখানে কালকে লক্ষ্মী পূজা হবে। এবছর মানে ফার্স্ট, গত বছর হয়েছে কিনা সেটা মনে নেই আমার। তো এদিকে লক্ষ্মীগুলো একদমই ছোট। ইটা নিয়ে গেলে ঠিক আছে, ঘরেরও তো রাউন্ডের টাকা নেই। শুধু মূর্তি নিতে লাগবে। আমাদের বাঙালির চেয়ে কতগুলা মিষ্টি হয়। আমরা বাঙালিরা মিষ্টি খেতে বেশি পছন্দ করি, সেই জন্য আমরা মানে যখনই কলকাতার মিষ্টিটা এমনি ফেভারিট, সারা বিশ্বে জুড়ে তো প্রসিদ্ধ আছে, অনেক জাতের মিষ্টি হয়। তো বাজার, হালকা বাজার ছেড়ে আমরা একটু মিষ্টির দোকানে ঢুকলাম, আমরা দুজন। হালকা করে কোনটা নেব, এই মিষ্টিটা নেওয়া হচ্ছে। মিষ্টিটা নেওয়া হচ্ছে। বাহ, এটা হচ্ছে আর একটা ক্ষীরের। 8টা দাও। কত জাতের মিষ্টি হয় কলকাতা শহরে।